জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকালে এই আলোচনা শুরু হয়। এর আগে দুই পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক আলোচনা হয়। সেখানে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি হবে জুলাই জাতীয় সনদ। এই সনদের খসড়া ইতিমধ্যেই চূড়ান্ত করেছে কমিশন। সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেয়ার পর এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে কমিশন। সকালে আলোচনার শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়ার সাফল্যের উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা। কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, বিচারপতি ইমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আলোচনায় অংশ নিচ্ছেন। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ এবি পার্টি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন। ৮৪টা বিষয়ে দুই পর্যায়ের আলোচনায় আমাদের মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে। আমি এক ধরনের কথা বললাম এই কারণে, কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, ভিন্নমত আছে, যে আমরা সকলেই চাইছি যে এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য, কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে। দলগত অবস্থানের বাইরে গিয়েও বিভিন্ন দলের অবস্থানগুলো জানার মধ্য দিয়ে বিশেষজ্ঞদের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা যদি সুনির্দিষ্টভাবে সুপারিশ করতে পারি, সরকারকে জানাতে পারি যে এই রাজনৈতিক দলগুলোর এগুলো হচ্ছে অবস্থান, তারপরে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমরা আশা করি।